বড় বৈচিত্র্যের এই পৃথিবীর মধ্যে প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা ঘটে চলেছে। আজকেও তেমনই একটি ঘটনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, যেটা কিন্তু প্রাচীনকাল থেকেই চলে আসছে। কিভাবে একটি শহর হায়নার শহরে পরিণত হলো, আজকের এই ভিডিওর মাধ্যমে সেই কথাই আমরা জেনে নেব। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন। ইথিওপিয়ার পাহাড়ের ওপর দেয়াল ঘেরা একটি ছোট্ট শহর হারার। শহরের চারিদিকের দেওয়ালগুলোতে রয়েছে প্রায় 200 বছরের পুরনো কিছু ছোট ছোট দরজা। এই দরজাগুলো দিয়েই সেই প্রাচীনকাল থেকে গভীর রাতে শহরে আসে অতিথির দল। তাদের পছন্দের খাবার দিয়ে আপ্যায়ন করে হারারবাসী। আতিথেয়তার কোনো ত্রুটি রাখে না তারা। হ্যাঁ, শুনলে অবাক হবেন, কিন্তু শহরবাসীর সঙ্গে আবহমান কাল ধরেই এক আন্তরিক আতিথেয়তার সম্পর্ক আসলে হায়নাদের। হারারের লোককাহিনীতে বলা হয়ে থাকে 19 শতকে এক ভয়াবহ দুর্ভিক্ষের সময় শহরের বাইরের জলাভূমি অঞ্চল থেকে বসবাসরত হায়নারা দলে দলে আক্রমণ করে হারার শহরে, ধ্বংস করে ফসলের ক্ষেত, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। এমন দুর্ঘটনা এড়াতে স্থানীয় এক কৃষক হায়নাদের পরিচ বা পায়েস খাওয়ানো শুরু করে। পরবর্তী সময়ে প্রথার রূপ নেয় ব্যাপারটা। আবার অনেকে বলে হায়নাদের পায়েস খাওয়ানোর এই রীতি শুরু করেন এক ধর্মপরায়ণ মানুষেরা। প্রথার প্রচলন নিয়ে কিছু বিভ্রান্তি আছে, তবে হায়নাদের আক্রমণ থামাতে এটি বেশ কার্যকারী প্রথা ছিল, তা নিয়ে কোনো দ্বিমত শোনা যায় না। প্রায় 200 বছরের পুরনো এ প্রথার স্মরণে এখনও প্রতি বছর আশুরার দিনে হারারের মানুষ খাঁটি মাখন দিয়ে তৈরি পায়েস পরিবেশন করে হায়নাদের। তারা মনে করে হায়না দলের নেতা প্রথমে পায়েসের স্বাদ নিরীক্ষণ করে, খাবার তার মন মতো হলেই খেতে শুরু করে অন্য হায়নারা। এছাড়া হায়নাদের পায়েস খাওয়ার ধরন থেকে তারা নানা ভবিষ্যৎবাণীও করে থাকে। যেমন, হায়নারা যদি অর্ধেকের বেশি পায়েস শেষ করে তবে তারা মনে করে আগামী বছরটা সাফল্যের সাথেই কাটবে, আর হায়নারা যদি পায়েস না খায় বা পরিবেশিত পায়েসের পুরোটা খায় তবে তারা ধরে নেয় যে আগামী বছর অশুভ বা দুর্ভিক্ষে কাটবে। তবে হায়নাদের নিয়মিত খাবার দেওয়ার প্রথা 1960 সালের আগে ছিল না। তখন থেকেই শহরের একটি নির্দিষ্ট পরিবারকে নির্দিষ্ট সময়ের জন্য হায়নাদের খাবার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। হায়নাদের যারা খাবার পরিবেশন করে তাদের বলা হয় হায়নাম্যান। অনেক সময় বংশানুক্রমেও এই দায়িত্ব অর্পিত হয়। এমনই এক হায়নাম্যান আব্বাস ইউসুফ জানান, আমার আগে আমার বাবা ইউসুফ মুমে হায়নাদের খাওয়ানোর দায়িত্ব পালন করেছে। আমিও প্রায় 13 বছর ধরে এই কাজ করছি। আমি কাজটি চালিয়ে যাওয়ায় আমার বাবা খুব গর্বিত এবং আমার ভালোও লাগবে যদি আমার সন্তানেরা কাজটি অব্যাহত রাখে। তিনি আরও জানান, হায়নাদের খাবার দেওয়া শুরু করার পর তারা আর কখনোই শহরে আক্রমণ করেনি। খাবার পেলে আর তাদের বাচ্চারা নিরাপদে থাকলে তারা আর কোনো ক্ষতি করে না। হায়নাদের খাবার পরিবেশন করতে করতে ইউসুফও হায়নাদের মধ্যে এক অদ্ভুত সখ্য গড়ে উঠেছে। হায়নাদের আচরণ অনুযায়ী তিনি নানা নামে তাদের ডাকেন। এমনকি ইউসুফের বাড়িতে শোবার ঘরেও একটি শিশু হায়না রয়েছে। আব্বাস ইউসুফের কাজটি বর্তমানে হারারের পর্যটকদের কাছেও দেখার মতন একটি বিষয় হয়ে উঠেছে। হারারের পুরনো মসজিদ দেখতে আসা পর্যটকেরা আজকাল প্রায়ই ইউসুফকে কেন্দ্র করে ভিড় জমান, আর ইউসুফ নানা পদ্ধতিতে নাম ডেকে ডেকে হায়নাদেরকে ডাকেন, এমনকি খাবারও দেন। শহরের অন্যান্য মানুষও হায়নাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তুলেছে। যেমন আনিসা মোহাম্মদ নামের 32 বয়সী এক রুটি বিক্রেতা মনে করেন, হায়নারা না থাকলে হারার শহরে এতটা পরিষ্কার থাকতো না, কারণ মানুষ দিনের বেলা শহরে যত আবর্জনা জমায় তার সবই রাতে হায়নারা খেয়ে যায়। পাহাড়ের ওপর এই ছোট্ট শহর হারার 2003 সালে ইউনেস্কোর সিটি অফ পিস হিসেবে নির্বাচিত হয়েছিল নানা ধর্মাবলম্বী মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে। কিন্তু শুধু মানুষের মাঝেই নয়, তারা এই সম্প্রীতির হাত প্রসারিত করেছে পশুদের প্রতিও। হায়নার মতন এক ভয়ানক শিকারী প্রাণীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে হারারবাসী।